প্রত্যাশা ছিল বিপিএল এর এবারের আসর ছাড়িয়ে যাবে অন্য আসরগুলোকে। তবে বাস্তবতা বলছে সম্ভাব্য সবথেকে বাজে আসর হতে যাচ্ছে বিপিএল এর এবারের 11তম আসর। নামি দামি বিদেশিরা আসেন না, নাম না জানা লেজেন্ডলি খেলা খেলোয়াড়দের মিলন মেলায় যেন এবারের আসর। তার উপর এদের আবার দেওয়া হয় না যথাযথ পারিশ্রমিক। সম্প্রতি দুর্বার রাজশাহীর খেলোয়াড় লাহেরু সামারাকুন পারিশ্রমিক না পাওয়ায় অভিযোগ তুলেছেন বিসিবির কাছে। শোনা যাচ্ছে চিটাগং কিংসের বোলার বিনুরা ফার্নান্ডো পেমেন্ট ইস্যু নিয়ে ঢাকার সাথে ম্যাচ খেলার জন্য দলের সঙ্গেই যোগ দেননি। জিএসএল টি-20 চলার সময় ইমরান তাহিরও অভিযোগ তুলেছিলেন পেমেন্ট না পাওয়ার। এরকম অবস্থা চলতে থাকলে বিদেশি খেলোয়াড়রা কিসের ভরসায় বিপিএল খেলতে আসবেন? আর তাই তো 2012 সালে শুরু হওয়া বিপিএল টুর্নামেন্ট এতদিন হয়ে গেলেও হচ্ছে না কোনো অগ্রগতি। তবে বিপিএল না পারলেও উন্নতি করছে পাকিস্তানের পিএসএল। বিদেশি খেলোয়াড়দের টানতে ক্রিকেট বোর্ড থেকে তারা নিয়েছে অভিনব এক উদ্যোগ। বিদেশি খেলোয়াড়দের আর্থিক নিশ্চয়তা প্রদানের জন্য $10 লক্ষ তহবিল গঠন করা হয়েছে ক্রিকেট বোর্ড থেকে, যেখান থেকে তাদের প্লাটিনাম ক্যাটাগরির 6 বিদেশিকে $1 লক্ষ করে প্রদান করবে পিসিবি। কোনো ফ্র্যাঞ্চাইজি যদি $3 লক্ষ কোনো খেলোয়াড়কে দলে ভেড়ায়, সেক্ষেত্রে $2 লক্ষ দেবে ফ্র্যাঞ্চাইজিটি, আর বাকি $1 লক্ষ দেবে পিসিবি। এবার তাদের প্লাটিনাম ক্যাটাগরিতে খেলছে ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, ফিন অ্যালেন, ডেরিল মিচেল, ম্যাথিউ শট এবং শন অ্যাবোর্টের মতো তারকারা। বিপিএল শুরুর পর যাত্রা শুরু করে পিএসএল। তবে যত দিন গড়িয়েছে পিএসএল উন্নতি করেছে, আর ঠিক ততটাই অবনতি করেছে বিপিএল। এভাবে চলতে থাকলে বিপিএল এর অবস্থান হয়তো তলানিতেই থাকবে